ভালো খাবার আর সুস্থ জীবন একটার সাথে একটা ভীষণভাবে জড়িত। আর তেমনই একটি ভালো খাবার বা হেলদি খাবার নিয়ে আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি আমি জান্নাত। তোমরা সবাই দেখছো JSM কুকিং স্টুডিও। তো বাচ্চা থেকে বড় সবার জন্য উপকারী এবং ভীষণ পছন্দের মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কথা না বাড়িয়ে এখন চলে যাব মূল উপকরণে। তো আজকের ভিডিওটি একেবারে ছোট ভিডিও, তোমাদের বিরক্ত না করে একদম মূল উপকরণটা দেখানোর চেষ্টা করছি। তো অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার পাশে থেকে দেখার জন্য। প্রথমে আপেল নিয়েছি, অস্ট্রেলিয়ান যে আপেলগুলো হয়, 2-3টে আপেল আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে 4-5টি ছোটো সাইজের খেজুর, তাও অফ ক্যামেরা কিউব করে কেটে নিয়েছি। এখানে দেখো ছোটো সাইজের কলাগুলো, সেগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। আর বিশেষ করে আমার এই রেসিপিটা কিন্তু রমজানে করা, তো মনে ছিল না শেয়ার করার জন্য, এটা গ্যালারিতে পড়েছিল, তাই আজকে তোমাদের মাঝে শেয়ার করে দিলাম। আর হাতে কোনো ভিডিও ছিল না। এখানে দেখো কেক নিয়েছি, এই কেকগুলো কিন্তু মিনি সাইজের। এগুলো কিন্তু অ্যাভেলেবেল আসলে তোমার বাসার সামনে যে মোড়ের দোকান সেখানে পেয়ে যাবে। তো যে কোনো কেক নিলে হবে। আমি মিনি কেকগুলো হাতের কাছে সহজে পাওয়া যায় বলে সেটা দিয়ে করিয়ে দেখেছি। আর 4-5টি কেক তাও কিউব করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আর আমি অফ ক্যামেরা কিন্তু 1 চা চামচ চিনি দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। তো লিখে দিয়েছিলাম, অবশ্যই মনে করে একটু চিনি দিয়ে দিবে। একটু মিষ্টি মিষ্টি হলে বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। এবার আমি আলতোভাবে সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিব। তো কেকটা যেহেতু খুব সহজে গলে যায়, সেজন্য একটু আলতো করে মিশাতে হবে। একটু টাইম নিয়ে একটু আলতো করে মিশাতে হবে। তারপরে দেখো আমার কেকটা গলে গেছে। আর দুধটা কিন্তু জাল করে ঠান্ডা করে দিতে হবে। চাইলে কিন্তু গুঁড়ো দুধটাও গুলে, পাউডার দুধটা গুলে পানিতে গুলে দিতে পারো। তো দুধটা যাতে গরম না হয়, তাহলে কিন্তু কেকগুলো গলে যাবে আর স্বাদটা ভালো আসবে না। দুধটা জাল করে ঠান্ডা করে তারপরে দিবে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, বাচ্চা থেকে বড় সবারই পছন্দের একটা রেসিপি। তো বাসা কিন্তু আসলে সবারই কম বেশি ফল আনা হয়। তোমাদের সংগ্রহে যে ফলগুলো থাকে এগুলো দিয়ে এভাবে করে খুব সহজে মজাদার সালাদ বলো আর ডেজার্ট বলো, যেটা বলে থাকে না কেন, রেসিপি তৈরি করে নিতে পারো। ভীষণ হেলদি আর ভীষণ মজাদার, ভীষণ সিম্পল। তো চাইলে এখানে মুখরোচক করার জন্য একটু চাট মশলা বা বিট লবণ দিতে পারো। আর এর সাথে আমার রেসিপিটা শেষ হয়ে গেল। ভালো লাগলে একটি লাইক করে দিও। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।